যুদ্ধবিরতি চেয়ে রীতিমতো ইরানের পায়ে পড়ছে আমেরিকা। ইরানের টানা হামলায় নাকানি চুবানি খেয়ে অন্তত দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। পশ্চিমা বিশ্লেষকদের অনেকের ধারণা ছিল যুদ্ধ শুরু হলেই দ্রুত ভেঙে পড়বে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। উচ্চমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও মিত্রদের লক্ষ্যবস্তু আঘাত করছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। এই সংঘাত এমন এক যুদ্ধে পরিণত হয়েছে যেখানে আমেরিকা প্রথমবারের মতো এমন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা ও তার মিত্রদের লক্ষ্যবস্তু করে ধারাবাহিক হামলা চালাচ্ছে আইআরজিসি। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা বিশ্বে ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী অচল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। বহু বছর ধরে গোপনে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার গড়ে তুলেছে ইরান। শুধু তাই নয়, দেশ জুড়ে বিভিন্ন গোপন স্থানায় সেগুলো ছড়িয়ে সংরক্ষণ করা হয়েছে, যার ফলে এগুলো ধ্বংস করা প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রথম কয়েকদিনেই আমেরিকা ও তার মিত্ররা MIM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের হাজারেরও বেশি POC-3 ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $3 থেকে $4 মিলিয়ন, অথচ বছরে উৎপাদন হয় মাত্র 500টি। ফলে খুব দ্রুতই কমে আসছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার। পরিস্থিতি এতটাই জটিল যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে শুরু করেছে আমেরিকা। দক্ষিণ কোরিয়া থেকেও সরিয়ে নেওয়া হয়েছে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ব্যাটারি, তবে তাতেও পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না ইরানের হামলা। এদিকে যুদ্ধবিরতির চেষ্টা করছে আমেরিকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ অন্তত দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি বলছে, যদি শত্রুপক্ষ যুদ্ধে জিতত তাহলে তারা কখনো যুদ্ধবিরতির আহ্বান জানাতো না। সামনে আরো বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেয় আইআরজিসি। বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করতে পারে, কারণ প্রথমবারের মতো আমেরিকার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং সামরিক কৌশলের নতুন বাস্তবতারও পরীক্ষা। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।